दो निजी यात्री बसों की रस्साकसी के कारण हुई दर्दनाक दुर्घटना में एक बच्चे समेत 2 लोगों की मौत के बाद इस्लामपुर ट्रैफिक पुलिस की सक्रियता तेज हो गई है। मालूम हो कि बीते कल शनिवार इस्लामपुर बस टर्मिनल पर 2 बस चालकों में आपसी झगड़ा हो गया। इसके बाद दूसरे बस चालक ने चलती बस की पकड़ ली, जिससे एक बड़ा हादसा हो गया। बस ने टोटो और सामने खड़े यात्रियों को कुचल दिया। इस घटना में एक बच्चे समेत एक युवक की मौत हो गई। घटना में 10 से 12 लोग घायल हो गए। घटना से गुस्साए स्थानीय निवासियों ने सड़क पर टायरों में आग जलाकर विरोध प्रदर्शन किया। बाद में पुलिस के आश्वासन पर आखिरकार जाम हटाया गया। उस घटना से सीख लेते हुए इस्लामपुर ट्रैफिक पुलिस रविवार सुबह से ही सक्रिय हो गई है। किसी भी बस, टोटो को सड़क पर खड़े होने की इजाजत नहीं है। यात्री सार्वजनिक बस टर्मिनल के अंदर से बस में चढ़ते हैं और फिर बस वहां से निकल जाती है। इस्लामपुर शहर के लोगों का आरोप है कि लंबे समय से कुछ बस और कुछ टोटो वाले का मनमानी बढ़ती जा रही है। दर्दनाक हादसे में 2 लोगों की मौत के बाद आखिरकार पुलिस प्रशासन हिल गया। बहुत से लोग सोचते हैं कि भविष्य में यही रास्ता अपनाने से आम लोगों को फायदा होगा। इस्लामपुर निजी यात्री परिवहन संगठन के सचिव वरुण दास ने घटना पर खेद व्यक्त किया है और पुलिस प्रशासन आज जिस तरह से कार्य कर रहा है, आगे भी वैसा ही चलता रहे ऐसी उम्मीद जताई और उन्होंने ट्रैफिक नियम नहीं मानने वाले वाहन चालकों के खिलाफ कड़ी कानूनी कार्रवाई की मांग। আমরা চেষ্টা করছি পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ইসলামপুরবাসী হিসাবে আজকে যে ট্রাফিকের চিত্র দেখতে পাচ্ছেন এটাই নিশ্চয়ই আপনিও চান। আমরা সকাল থেকেই দেখছি, আমরা খুব খুশি। আমরা চাই এভাবেই চলুক, এভাবেই আমরা সব সময় চলতে চাই, সবার সঙ্গে সব রকম সহযোগিতা রেখে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। না, সরকারের উদ্যোগটা আজকে যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য খুব ধন্যবাদ। সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এই জিনিসটা যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকের দুর্ঘটনাটা এড়ানো যেত। তো আমি তো আজকে ওনাদের কাজ দেখে আমার তো আজকে ভালো লেগেছে। কি ব্যবস্থা নিয়েছে, কোনো গাড়ি কি দাঁড়াতে দিচ্ছেন না কি? না, আজকে তো দেখছি টার্মিনাসের এখানে এই টার্মিনাসের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না এবং টোটো যে একটা দৌড়াতে থাকে সেটাও আজকে কম দেখছি। তার মানে কি সব গাড়ি টার্মিনাসেই ঢুকতে হচ্ছে? আমি এখন সেটা দেখিনি, তবে মনে হচ্ছে ওই দিক থেকে একটা গাড়ি দেখতে পাচ্ছি টার্মিনাসে, তো দেখলাম ঢুকছে মনে হচ্ছে। ওই যে গাড়িটা ঢুকছে ওটা এনবিএসটিসির গাড়ি না, লেখা আছে এনবিএসটিসি, কিন্তু ওটা গাড়িটা দেখলাম ঢুকছে। তার গাড়িগুলো আজকে এখানে ঢুকবে মনে হচ্ছে। আগে কি চিত্র? আগে এখানে এই রাস্তায় দাঁড়ানো যেত না। এখান দিয়ে যাবো কি 4-5টা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো 10-15টা টোটো তার সঙ্গে একটা কাস্টমার একটা নিয়ে নামলো, 10-15টা টোটো একসঙ্গে থাকতো। এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার, উনি তো বাঁশি বাজিয়ে গাড়িগুলোকে ঢোকাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে দেখিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছেন। উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। গাড়িগুলোকে ভালো মতন বুঝাই বলা হইলো যে গাড়িগুলো তোমরা ভিতরে ঢুকাও, লেকিন ওকে দেখলাম আমি কানে হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে, ওনাকে আওয়াজ দিচ্ছি, ও কাউকে আওয়াজ শুনছে না। তো গাড়ি তো আইনা নাই যে ফোনে কথা বলবো, আমি ছিঁড়ে নিয়েছি, ওকে শাসনে দিলাম, প্রশাসন আমার সঙ্গে আসলো, গাড়িটা নিয়ে পালাই গেল। এটা হেডফোন, এটা ওর কানে ঢুকায়, 2টা হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে। আমি এতগুলো ড্রাইভার আওয়াজ দিচ্ছি কি গাড়িটা তুমি আগে করো, গাড়িটা আগে করলো না। তারপরে আমি গিয়ে ওর হেডফোনটা কেড়ে নিলাম। তারপরে ও কি প্রশাসনকে দেখে তারপরে গাড়িটা পালাই দিল। আমার নাম এমডি নাজমুদ্দিন। অনেক ধন্যবাদ। কি দায়িত্ব আছে? ইসলামপুর মোটর অনার্সের সেক্রেটারি, পাবলিক বাস। বললাম যে এই যে গতকাল একটা মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার পরে আজকে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের তৎপর এবং এখানে যে ইসলামপুর শহরের একাধিক বাসিন্দার অভিযোগ রয়েছে যে রাস্তার ওপরেই পাবলিক বাস এইভাবে দাঁড়াদাঁড়ি হয়েছে, তারপরে রেসারেসি, এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে। এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? তো পাবলিক বাস একজন সেক্রেটারি। না, এটা সত্যি বলেছেন, আমাদের গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এবং স্টেট বাসও কিন্তু দাঁড়াচ্ছে, সমানভাবে দাঁড়াচ্ছে। ওনারা যাওয়ার সময় ব্রেক করে করে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি প্রশাসনকে বলবো এটা সঠিকভাবে ব্যাপারটা দেখে, ঠিক আছে, এখন যেমন চলছে ঠিক এইভাবে যেন চলে ব্যাপারগুলো, ঠিক আছে, এইভাবে যেন প্রশাসন স্টেপ নেয়। আচ্ছা, সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যেন সবসময় যেন এইভাবে সঠিকভাবে স্টেপ নেয় প্রশাসন। তো এই যে ড্রাইভারদের যে এই ধরনের আচরণ, তো এতে তো যাত্রীরা তো সুরক্ষিত নয়, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না,
কালকে যা ঘটেছে আমরা সমিতির পক্ষ থেকে খুবই মর্মাহত, ঠিক আছে। এটা মোটেই কাম্য নয়। মানে আমরা চাবো প্রত্যেকটা ড্রাইভার সঠিকভাবে গাড়ি চালাক, ঠিক আছে। এবং যা ঘটেছে ওরা একটু রেশারেশিও করেছে, এটা খবর পেয়েছি। এখানে আমি ছিলাম, উপস্থিত ছিলাম, ঠিক আছে। উপস্থিত ছিলাম, তো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা গাড়ি আগানোর পরে কী করেছে সে বাঁদিকে গাড়িটা মানে চলে গেল, ঠিক আছে। মানে বুঝতে পারছে না গাড়ির কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে কিনা, এটাও ঠিক বলতে পারছি কিন্তু না। অভিযোগ হচ্ছে যে স্টার্টিং ধরে নিয়েছিল আরেকটা মানে আরেক গাড়ির স্টাফ, হ্যাঁ। সেটা অ্যাকচুয়াল তদন্তের বিষয়, ঠিক আছে। এটা সঠিক যারা প্যাসেঞ্জার ছিল ওদের থেকে জানা যাবে, যারা আহত হয়েছে ওদের থেকে স্টেটমেন্টটা সঠিক পাওয়া যাবে। কি ব্যবস্থা নেবেন আপনারা আপনাদের সংগঠন? ব্যবস্থা আমরা প্রশাসক সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত শাস্তি চাচ্ছি আমরা, ঠিক আছে। যদি কোনো অন্যায় করে থাকে সঠিকভাবে ওনারা স্টেপ নেন, আমরা তার পক্ষেই আছি।